নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মুগের ডালের পুর ভরা পটল ভাজি। তো আমি এবার মুগের ডালের পুর ভরা পটল ভাজি কিভাবে বানাবো আপনাদের দেখাবো। চলে অনেক কিছু পটলের পুর ভরে অনেক কিছু মানুষ তৈরি করে। আমি আজকে মুগের ডালের পুর ভরা পটল ভাজি করবো। এটা খাইছেন কিনা জানিনি, তবে আমার রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বানাই খাবেন। চলেন আপনাদের দেখাবো আমি কিভাবে মুগের ডাল পুর ভরা পটল ভাজি করি। আমি এই জায়গায় 5টা পটল নিছি। পটলগুলো আমি প্রথমে কে এর নীলে খোসাটা ফেলে দেবো। এই যে আমার সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলো চিড়ে নেবো। এবার মাঝখান দিয়ে পটলগুলো ফেলে নেবো। এরকম করে সবগুলো পটল আমি ফেলে নেবো। পটল আমার ফেলা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেবো। পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পটলের ভিতরের থেকে বিচিটা বের করে নেবো। চামচের সাহায্যে আমি সবগুলো বিচি এভাবে বের করে নেবো। এই পটলের ভিতরটা এভাবে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। এই যে আমার সবগুলো পটলের থেকে বিচি বের করা হয়ে গেছে। এবার আমি পটলের ভিতরে যে পুরটা দেবো, সেই পুরটা বানানোর জন্য আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি। মুগ ডাল, পেঁয়াজ, কাঁচা ঝাল আর এই যে পটলের থেকে যে শাঁসটা বের করে নিয়েছি ওইটা আমি বেটে নেবো। আমি প্রথমে ডাল কটা একটু হালকা বেটে নেবো। আমার ডাল কটা বাটা হয়ে গেছে। এবারে আমি যে পটলের থেকে যে শাঁসটা বের করে রাখলাম সেটা বেটে নেবো। কাঁচা জাল বেটে নেবো। এই যে আমার সব পুরটা বাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা পুর হয়েছে। এবারে আমি এটা একটা পাত্রে নামাই নেব। এই যে আমার ডাল বাটা হয়ে গেছে। পটলের ভিতরে দেওয়ার জন্য যে পুরটা বানাবো, এটা আমি কাঁচা ডাল বাটিছি, তো আমি একটু হালকা কড়াইতে ফেলে ভেজে নেব। কাঁচাটা দিলে ওর ভিতরে কাঁচা গন্ধটা থেকে যাবে। এই জন্য আমি একটু কড়াইতে দিয়ে ভেজে নিলে পুরটা একটু ঘ্রাণ আসবে, পুর ভাজাটা ভালো লাগবে। আমার চুলোটা ধরাই দেওয়া হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ডাল বাটা দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে নেড়ে ছেড়ে আমি হালকা ভেজে নেবো, বেশি ভাজবি। ডালের যে আটা ভাবটা এটা থাকছে না। ডালটা হালকা ভাজি করে কি সুন্দর একটা ফুল করে নিয়েছি। দেন ফুলটা দেখতেও কত সুন্দর দেখা। এরকম একটু ভাজি করে দিই পটলের ভিতরে থাকলে ছাড়তে আর ভালো লাগে। এবারে আমি নামাই নেব। এই যেমন ফুডটা রেডি হয়ে গেছে। এবারে আমি যে পটলগুলো কাটে রাখিছি এগুলো আমি হালকা সিদ্ধ করে নেব, নাইলে এই কাঁচা পটল সিদ্ধ হবে না। একটু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব পটলগুলো। জলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো। পটলগুলো লবণ দিয়ে সিদ্ধ করলে পটল ভাজাটা খেতে ভালো লাগবে। পটলের ভিতরে লবণটা সামনে যাবে। এবার জল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেবো। ঢাকনাটা দেখে দেবো পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা খুলে দেখো পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখে আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটা অন্যরকম হয়ে গেছে।
পটলগুলো নামাই নেব। এখানে আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর পটলগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এর ভিতরে আমি পুরগুলো ভরে নেব। দেখেন এইভাবে পটলের ভিতরে পুরগুলো আমি ভরে নিতে হবে। সবগুলো পটলের ভিতরে আমি এইভাবে পুর ভরে নেব। এই দেখেন এই যে আমার সবগুলো পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। আমি পুর ভরা পটল ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পুর ভরা পটলগুলো দিয়ে দেবো বুট করে করে। কাঁচা লাল লাল হয়ে গেছে, সবগুলো পটলই উল্টে দেবো। এখানে আমার সব পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই। এই দেখেন পুর ভরা পটল মুগের ডাল দিয়ে পটল ভাজি, দেখেন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লোভনীয় একটা রেসিপি। আমার ভিডিওটা দেখে আপনারা এরকম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম মুগের ডাল দিয়ে পুর ভরা পটল ভাজি করে খাবেন। গরম ভাতের সাথে এরকম পুর ভরা পটল ভাজি হলে এক থাল ভাত খাওয়া যায়। দেখুন কত সুন্দর। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।